ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি গাজী সালাউদ্দিন। সবুজ বাংলার মাঠু পথে আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাতে চলেছি শান্ত শীতের সকালে শীতের শীতলক্ষা এবং এর সাথে প্রাসঙ্গিক কিছু প্রাকৃতিক দৃশ্য। আমরা আজকে বিষয়টি কভার করব। আমি আপনাদেরকে আজকে দেখাতে চলেছি গ্রামের রাস্তা ধরে নদীর পাড়ের যেই রাস্তা, সেই রাস্তা ধরে আমরা প্রকৃতিতে মিশে গেছি এবং পরবর্তীতে আমাদের যাত্রাপথ শীতলক্ষা নদীর তীরে এসে থেমেছে। এবং শীতলক্ষা নদীর তীরে শান্ত সকালবেলা কিভাবে নদীর মধ্যে জাহাজগুলো চলে যায় এবং ছোট ছোট নৌকাগুলো চলে যায় এবং স্পিড বোটগুলো তাদের গন্তব্যে চলে যায়। এবং এখানে আরও দেখাতে চলেছে আজকে যে শান্ত শীতলক্ষার মধ্যে কচুরিপানা কিভাবে দখল করে বসে আছে। তাহলে চলুন আমরা আজকের এই পুরো ভিডিওটি দেখি। হ্যালো গাইস, আজ চমৎকার একটি শীতের সকালে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন আমি এসে আমার বাড়ির যে 3 রাস্তার মোড় সেখানে চলে এসেছি। এবং এত সকালে আমি আপনাদেরকে যে রাস্তাটা দেখিয়েছি সেই রাস্তাটা হচ্ছে আতলাপুর দিকে চলে গেছে। এবং আমি এখন যে রাস্তাটিকে আপনাদেরকে দেখাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে আতলাপুর থেকে ডাঙ্গা চলে গেছে। এবং ঠিক আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আতলাপুর মিজান মার্কেটের পাশে ঠিক পেছন দিকে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব। আপনারা ধৈর্য ধরে আজকের ভিডিওটি দেখবেন। এই যে এই রাস্তাটি যাচ্ছি আমরা এখন, এই রাস্তাটি ধরে আমরা চলে যাব শীতলক্ষার পাড়। এবং আমি যেখানে যাব সেটা হচ্ছে, এটাকে বলা হয় গোফার ঘাট। এবং গোফার ঘাট সম্পর্কে আমরা যে তথ্যটা জানতে পেরেছি, যে আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে এটা গোফার ঘাট কেন। তো মা যেটা বলেছেন যে এখানে যে ঘাটটি আছে সেই ঘাটটি একসময় হিন্দুদের শ্মশান ছিল এবং এটা দেখতে গোফের মতো ছিল। এবং আঞ্চলিকভাবে যে বিষয়টি আছে, যে আঞ্চলিকভাবে এই এটাকে একটা ঝোপঝাড় ছিল এখানে এবং এটা শ্মশান ঘাট ছিল, সেই জন্য এলাকার মানুষ এটাকে বলতো গোফার ঘাট। কিন্তু কালের আবর্তে পড়ে এই গোফার ঘাট তার যেই অবস্থা, অর্থাৎ যে এখানে শ্মশান, এটা হারিয়েছে এবং এটা একটা নদীর ঘাট হয়েছে। এর সাথে সাথে আমরা এখন আপনাদের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিছু কর্মজীবী লোক, তারা এখন তাদের অফিসে যাবে এবং সেই জন্য তারা এখন প্রস্তুতি নিচ্ছে। কেউ হয়তো কারোর জন্য অপেক্ষা করছে। আমরা দেখতে পাচ্ছি এখন ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গেট থেকে আরো কয়েকজন বেরিয়ে গেলেন এবং আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা আমার সাথে থাকুন। পুরো সময়টা জুড়ে আপনারা আমার সাথে থাকলে আপনারা একটি চমৎকার প্রাকৃতিক পরিবেশ এবং শীতের সকালের যে চমৎকার শান্ত নদী সেটা আপনারা দেখতে পাবেন। চলুন তাহলে শুরু করি আমরা। আমি এখন ঠিক পার হয়ে যাচ্ছি একটা বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বাড়ির পরে যে রাস্তাটি আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটি পারিবারিক রাস্তা। এই যে সরাসরি যে রাস্তাটা চলে গেছে সেটা চলে গেছে একদম সোজাসুরি নদীর পার। এবং এই রাস্তাটি হচ্ছে, এটা চলে গেছে হাজিবাড়ির ভেতর দিকে, আতলাপুর হাজিবাড়ি ভেতর দিকে চলে গেছে রাস্তাটা। এবং আমি এখন আপনাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাবো, সেই জন্য আমি একটু উপরে উঠে যাচ্ছি। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ভাঙা ঘর, এই ভাঙা ঘরের এই ভিটায় উঠে তারপর আমি একটু সামনের দিকে যাব এবং সামনের দিকে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এখানে ঝোপঝাড় রয়েছে, ওর সামনে কিছু জঙ্গলের মতো আছে, এখানে কিছু কলা গাছ আমরা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে এখানে কিছু
শীতের সবজি এখানে লাগানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং শীতের সবজিটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন। তারপরে গাছের মধ্যে কিছু কুয়াশা পড়েছে। এই যে এই কুয়াশা পড়ার কারণে প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত বেড়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তারপরে কুয়াশাচ্ছন্ন বিশাল পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি। ঘন কুয়াশার মধ্যে এখানে কর্মজীবী যারা আছেন তারা এখন নেই, কারণ তারা হয়তো কিছুক্ষণ পরে আসবেন। আমি একটু সকালে বেরিয়েছি আজকে, সেই জন্যই এই অবস্থাটা দেখতে পাচ্ছেন। এখানে কিছু শীতের সবজি এখানে রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, আপনারা দেখতে থাকুন। পুরো সময়টা জুড়ে একটু ভালো আপনারা একটু উপভোগ করতে পারবেন। আসলে প্রাকৃতিক পরিবেশের একটা বিশাল মেলবন্ধন এখানে রয়েছে শীতলক্ষা নদীর পার ঘেঁষে। আমরা গাছপালাগুলো দেখতে পাচ্ছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আমরা আস্তে আস্তে চেষ্টা করছি যে এটা শেষ করার পরে আমরা আবার এখান থেকে ফিরে আসা যায় কিনা, অপেক্ষা করতে থাকুন আপনারা। ওকে, মোটামুটি এই ফসলের ক্ষেত তো আমি আপনাদেরকে দেখালাম। এখন চলুন আমরা অন্য কিছু দেখতে যাই। এবং ঠিকই আমরা দেখতে পাচ্ছি, আমি এখন এখান থেকে নেমে যাব এবং আমি আপনাদেরকে আমাদের যে গন্তব্য সেখানে চলে যাব। আমরা চলে যাব হচ্ছে নদীর পার। ওকে, এখান থেকে নেমে যাচ্ছি। তারপরে আস্তে আস্তে হাঁটতে শুরু করেছি। এখানে কিছু কলা বাগান এখানে রয়েছে, এবং কিছু কিছু কলা বাগানের মধ্যে আমরা যদি লক্ষ্য করি যে কিছু কলা গাছে কিছু কলা ধরেছে এবং সেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বলতে যা বোঝায়, এটা একেবারে আসলে অত্যন্ত চমৎকার। আমরা এখান থেকে একটা রাস্তা দেখতে পাচ্ছি কলা ক্ষেতের ভেতর দিয়ে। আমি এই রাস্তা দিয়ে আপনাদেরকে একটা সামনে কিছু দেখানোর জন্য এখানে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কলা গাছে কিছু কলা ধরেছে, এবং যদিও কলাগুলো পাকেনি, অবশ্যই কয়েকদিনের মধ্যে পেকে যাবে আশা করছি। আমরা এখন আর একটু সামনের দিকে চলে যাচ্ছি। এখন আমি রাস্তা ধরে চলে যাচ্ছি এই কলা ক্ষেতের ভেতর দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কলা গাছ কেটে ফেলে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে কলা গাছ একবার ফল দিয়ে মরে যায়, সেই জন্য এই কলা গাছকে কেটে ফেলা। এবং এখান থেকে আরো কিছু আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু ছোট ছোট কলা গাছ উঠেছে। এখান থেকে চমৎকার পরিচর্যার মাধ্যমে যে কৃষক আছেন তিনি কিন্তু পরিচর্যা করেন আমার জানা মতে, এবং তার ফসল অনেক ভালো হয়। আপনারা জানেন যে কলা হচ্ছে একটি অন্যতম ঔষধি গুণ সমৃদ্ধ একটি ফল। এটা অনেক মানসম্মত। দেখুন আপনারা এখানে কলা ক্ষেতের ভেতর দিকে, কলা বাগানের ভেতরে একটি চমৎকার আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত রয়েছে। আমার পরিচিত এক কাকা আমি দেখতে পাচ্ছি, উনি ঘাস কাটতে দিকে চলে যাচ্ছেন। তারপরে আমরা আরো একটু সামনের দিকে যেতে চেষ্টা করি, দেখি এখন আমরা কোথায় যাই। আশা করি পুরো সময়টা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন, এবং আপনাদের জন্য কিছু ইন্টারেস্টিং খবর আমি আপনাদেরকে বলবো অবশ্যই কিছুক্ষণ পর। একেবারে শেষ দিকে আশা করি আপনারা ভালো উপভোগ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি শীতের সকাল, একদম শান্ত একটি শীতের সকাল, এবং নদীর পাড়ের শীতের সকাল বলতে যা বোঝায় আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। এবং আমি এখন একটু সামনের দিকে যাচ্ছি। আমি আপনাদেরকে শীতলক্ষা নদীটা দেখাতে চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি গাছ রয়েছে, বিভিন্ন প্রজাতির গাছ এখানে রয়েছে, এবং কিছু ঘাস এখানে আছে। আমি আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য, এবং আপনারা পুরো সময়টা জুড়ে আমার সাথে থাকবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
লাগবে। ওকে, আমরা এখন একটু সামনে যাচ্ছি, একে একে যাচ্ছি। ওকে, আমরা শীতলক্ষাকে দেখতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু বাঁশ রেখে দেওয়া হয়েছে এবং এই বাঁশগুলো পরবর্তীতে হয়তো আমাদের বেড়া তৈরি করার কাজে লাগবে। এই সংক্রান্ত একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, বাঁশ দিয়ে কি করে বেড়া তৈরি করা হয়। এখানে এই একটি অবস্থা আছে, প্রাকৃতিক একটি চমৎকার খেলা আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য উঠছে এবং এটা প্রকৃতিতে পড়ছে এবং এই যে কুয়াশার সাথে সূর্যের যে একটি মেলবন্ধন, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমি আরো কিছু আপনাদেরকে দেখাতে চলেছি। আমি এখন এখান থেকে ফিরে আসছি এবং এখান দিয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, আমি এখন চেষ্টা করছি এদিক দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য। যাই, এখানে কিছু গাছপালা রয়েছে, এখানে কিছু ঘাস রয়েছে এবং এই ঘাসের উপর দিয়ে আমি চেষ্টা করব রাস্তায় উঠে যেতে। সেই জন্যই আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওইদিকে সামনে যেতে পারতাম, কিন্তু সামনে যাওয়ার একটু সমস্যা আছে, এখানে অনেক ঘাস রয়েছে। তারপরে এখানে আসলে ঝোপঝাড় বলতে যা বোঝায় তা আছে। এবং পরবর্তীতে আমরা যখন আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, আমি আপনাদের সাথে, আপনারা আমার সাথে আছেন আশা করছি, এবং আমি আস্তে আস্তে নেমে যাচ্ছি। এখানে এই যে এখানকার যে রাস্তাটা ধরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিছু বালু ফেলা ছিল এবং সেই বালি বিক্রি হয়ে যাওয়ার পরে এখানে একটি গর্তের মতো তৈরি হয়েছে এবং এইটার মধ্যে এখন ঘাস হয়ে গেছে এবং এখানে চলার পথ হয়ে গেছে। যদিও এদিকে মনে হয় কেউ চলাফল করে না, কিন্তু আমি আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য এ পর্যন্ত চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন সামনে যে রাস্তাটা, এটাতেই আমি উঠে যাব এবং এটা আমি এখন আস্তে আস্তে উঠে যাচ্ছি এবং আমি হ্যাঁ, এই যে শেষ পর্যায়ে চলে আসছি এবং আমি ফাইনালি রাস্তায় চলে আসছি এবং আমি এখন সামনের দিকে চলে যাচ্ছি আমাদের গন্তব্য গুফার ঘাটে যাওয়ার জন্য, এবং সেখান থেকে আমি আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য দেখাবো। সেই উদ্দেশ্যে আমার আজকে উদ্দেশ্য, এবং এখান থেকে বাড়ি থেকে আমি বেরিয়েছি যে আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য দেখাবো, শীতের সকালের প্রাকৃতিক দৃশ্য। সবুজ বাংলার মেঠো পথ পাড়ি দিতে দিতে আমরা একেবারে আমাদের গন্তব্যের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সেখানে আপনাদের এই গ্রামীণ রাস্তা ধরে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার বাম দিকে বাঁশঝাড় রয়েছে, ডান দিকেও কিছু গাছপালা রয়েছে। এটা একটা ঝোপঝাড়। আমি তো আপনাদেরকে বলেছি যে এখানে একটি ঝোপের মতো ছিল বা একটি গুফার মতো ছিল বলে এইটাকে বলা হয়েছে গুফার ঘাট। আমরা এখন গুফার ঘাটের দিকে চলে যাচ্ছি। এখন আমি আস্তে আস্তে নেমে চেষ্টা করব দেখানোর জন্য আপনাদেরকে। প্রয়োজনে আমি আপনাদেরকে নেমে যাব এই গুফার ঘাটে, এবং সেই আগের যে একটা পর্যায় ছিল এখানে শ্মশান ঘাট ছিল, এই ধরনের কোনো পরিস্থিতি এখানে বর্তমানে নেই। অনেক বছর আগে এটা পরিবর্তিত হয়ে গিয়েছে, এটা ভোলাবো মহাশ্মশান হয়েছে। আমি আপনাদেরকে পরবর্তীতে ভোলাবো মহাশ্মশান সম্পর্কে আরেকটি ভিডিওতে দেখাবো। তো আমি এখন এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি বাঁশঝাড় রয়েছে এবং বাঁশঝাড় পার হয়ে গিয়ে আমরা যখন বাঁশঝাড় দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে আমি যেতে চেয়েছিলাম, কিন্তু চিন্তা করলাম যে আমাদের ভিডিও এমনি অনেক লং হয়ে গিয়েছে, আপনারা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন। তো বিরক্তির কোনো কারণ নেই। আমি আপনাদেরকে এখনই এই যে আমি নিচের দিকে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে অনেক বাঁশ রয়েছে। এই বাঁশগুলো দিয়েই মূলত বেড়া তৈরি করতে হয়, বাঁশের বেড়া তৈরি করতে হয়। এবং দেখুন প্রাকৃতিক একটি লীলা খেলা এখানে চলছে, যে সূর্য এখানে প্রকৃতিতে পড়ছে এবং আমরা আস্তে আস্তে আমাদের প্রিয় শীতলক্ষাকে দেখতে পাচ্ছি। শীতলক্ষা নদীর সম্পর্কে আমি আপনাদেরকে আরো বিস্তারিত বলবো, এটা আমাদের ভিডিও শেষ দিকে বলবো। তো
দেখুন আমরা এখানে কতগুলো বাঁশ দেখতে পাচ্ছি, এগুলো রেখে দেওয়া হয়েছে। আর এখানে আমি এখন যদি এখানে আপনাদেরকে আরো কিছু গাছপালা দেখাই, দেখতে পাবেন যে গাছের উপরে সূর্যের আলো পড়েছে এবং গাছগুলো দেখতে খুব চমৎকার লাগছে। আমি এখন আস্তে আস্তে নেমে যাব। আমি যদি আস্তে আস্তে নেমে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে কত চমৎকার ভাবে প্রকৃতি সেজে আছে। এটা মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আমরা এমন চমৎকার একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেতে পেরেছি। এখন আমি নেমে গেছি সেই ঐতিহ্যবাহী গুফার ঘাট, এবং এই গুফার ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন কচুরিপানা, এবং কচুরিপানার সাথে সাথে আমি যদি শীতলক্ষা নদীর পাশ আপনাদেরকে দেখাই, পরিবেশটা যদি দেখাই, পাশের পরিবেশটা দেখতে পাবেন, আপনাদেরকে দেখাচ্ছি। এবং শীতলক্ষা নদীর উপর দিয়ে একটি শিপ চলে যাচ্ছে, যদিও আমরা শিপের কি নাম সেটা এখন বুঝতে পারছি না। যা হোক, এটা হচ্ছে আমাদের প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ থেকে এই জাহাজটি ছেড়ে এসেছে এবং এটা সামনের দিকে যেতে শুরু করেছে। আরো কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে, আপনারা আমার সাথেই থাকুন। দেখুন কি অসাধারণ ভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটি জাহাজ চমৎকার ভাবে চলতে শুরু করেছে এবং প্রকৃতি এখন খুব শান্ত রয়েছে। এমনকি আমরা নদীতে যে সমস্ত পানকুড়ি দেখতে পেতাম কিংবা মাঝে মাঝে হাঁস দেখা যেত, সেটাও আজকে আমরা দেখতে পাচ্ছি না। আসলে প্রকৃতি আমাদেরকে যা দেখাবে তাই আমরা দেখব এখন, এছাড়া আমাদের আর কোনো গত্যন্তর নেই। আমি আপনাদেরকে দেখাতে চলেছি, হ্যাঁ, আমাদের শিপটা আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং এই যে শিপটা চলে যাচ্ছে সেই সাথে হয়তো আরো কিছু যদি ছোট নৌকা আসে সেটা আমি আপনাদেরকে দেখাতে পারি। আমি এখনো দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাতে। আমরা দেখতে পাচ্ছি অসাধারণ ভাবে একটি জাহাজ চলে গেল, এবং আরো কিছু ছোট ছোট এটা স্পিড বোট এই কিংবা ভলগেট এগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে। ইতিহাসকে কি বলছে সে সংক্রান্ত ব্যাপারে আমি আপনাদের সাথে কথা বলছি। শীতলক্ষা নদী বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার উপর দিয়ে বয়ে চলা এক গুরুত্বপূর্ণ শাখা নদী। প্রায় 110 কিলোমিটার দীর্ঘ এই নদী ব্রহ্মপুত্রের একটি শাখা হিসেবে পরিচিত। নদীর সৌন্দর্য, শান্ত প্রবাহ আর আশপাশের সবুজ প্রকৃতি প্রতিনিয়ত মুগ্ধ করে স্থানীয় মানুষ ও ভ্রমণকারীদের। ইতিহাস বলছে শীতলক্ষা নদী ছিল প্রাচীন বাংলার বাণিজ্যের অন্যতম ধমনী। মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ ঔপনিবেশিক যুগ পর্যন্ত এই নদী দিয়ে নানা পণ্যবাহী নৌকা চলাচল করত। নারায়ণগঞ্জকে বাংলার স্কটল্যান্ড বলা হতো এই নদীর কারণেই, কারণ তখন এখানে গড়ে উঠেছিল জুট মিল ও বাণিজ্যের সুবিশাল নেটওয়ার্ক। আজও নদীর দুই তীরে দেখা মেলে শিল্প কারখানা, ঘাট, পুরনো খাল ও বন্দর এলাকার চিহ্ন। এবং আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের কারখানা, বিভিন্ন ইটভাটা, তারপর শিপইয়ার্ড রয়েছে নদীর ওপাশে। কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে ওইভাবে যেই ঘাটে দাঁড়িয়ে আছি সেই ঘাটে এইখানে ঐতিহাসিক সেই গুফার ঘাট, এবং গুফার ঘাটে আসলে বিশেষ কিছু এখানে চোখে পড়ছে না। তাও যা চোখে পড়েছে আমি আপনাদেরকে দেখিয়েছি। শীতলক্ষা শুধু একটি নদী নয়, এক জীবনের গল্প। সকালে নদীর ঘাটে দেখা যায় জেলেদের জাল ফেলা, নৌকার বাঁশি আর মানুষের ব্যস্ততা। নদীর পারে গ্রামবাসীর সকাল মানে স্নান, মাছ ধরা, বাজারে যাতায়াত। অনেকের জীবিকা এই নদীর সাথে জড়িত। জেলে, তারপর খেয়াঘাটে শ্রমিক, নৌযান চালক, স্থানীয় ব্যবসায়ী, প্রতিদিন। শীতলক্ষার আসল সৌন্দর্য দেখা যায় ভোরের কুয়াশায় আর সন্ধ্যার লালাভায়, এবং সেই সৌন্দর্য দেখার জন্য আজকে আমরা ভোরের কুয়াশায় আপনাদেরকে এখানে হাজির করেছি। নদীর তীরের বটগাছ, আমাদের এখানে বটগাছ নেই। আজকের পরিবেশে আমরা বটগাছ দেখতে পাইনি। নারিকেল গাছ হয়তো আছে,
আমি আপনাদেরকে পরে দেখাতে চেষ্টা করব। শীতলক্ষার বাতাসে এক শীতলতা, এই নাম থেকে এসছে শীতলক্ষা। তারপর হচ্ছে আমাদের নদীতে আরো কিছু সমস্যা রয়েছে। এই সমস্যা থেকে উত্তরণ করতে পারলে হয়তো নদীকে বাঁচানো সম্ভব। এখন নদীর যে অবস্থা, এখন এটা এই কিছু কিছু ক্ষেত্রে নদী হয়তো নাব্যতা হারায়নি, কিন্তু তার স্বাভাবিক প্রাকৃতিক শৃঙ্খল হারিয়েছে। নদী আজ নানা সংকটে, শিল্প কারখানার দূষণ, নৌযানের তেল ও বর্জ্য, বালু উত্তোলন, নদীর জায়গা দখল, এগুলো হচ্ছে আমাদের একটি সমস্যা। যদি আমরা সচেতন না হই তবে শীতলক্ষার অস্তিত্ব হুমকির মুখে পড়বে। নদীকে বাঁচানোর দায়িত্ব আমাদের সবার। পরিষ্কার রাখা, দখলমুক্ত রাখা এবং দূষণমুক্ত করা, এই দিকে আমাদের নজর দিতে হবে। কারণ হচ্ছে শীতলক্ষা শুধু একটি নদী নয়, এ আমাদের ইতিহাস, ঐতিহ্য আর আবেগের অংশ। আসুন আমরা সবাই মিলে নদীকে ভালোবাসি, বাঁচাই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর করে রেখে যাই। ডিয়ার ভিউয়ার্স, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের সকলের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।